এই যে আমাদের যে অটো রিক্সাগুলো যে ঢাকা 5 আগস্টের পর থেকে যে অটো রিক্সাগুলো ঢাকায় উঠে পড়েছে মেন সড়কে, এতে আপনাদের কতটুকু দুর্ভোগের মুখে পড়ছেন আপনারা? এটা অনেক দুর্ভোগে পড়ছি। অটো রিক্সা, পায়ের রিক্সা থেকে অটো রিক্সা অনেক বেড়ে গেছে, কিন্তু এই অটো রিক্সা বেড়েছে আমাদের কিছু এলসির কারণে। আপনি যদি অটো রিক্সা এলসি না দেন তত অটো রিক্সা বাংলাদেশে উৎপন্ন হয় না। কিন্তু আপনার অটো রিক্সা যেই পরিমাণ বাড়ছে, এই পরিমাণে অটো রিক্সা অনেক এতে সীমার বাহির। কিন্তু এই অটো রিক্সায় আপনার কারেন্টের ক্ষতি, 1 নম্বরে বিদ্যুতের ক্ষতি, 2 নম্বরে জনস্বাস্থ্যের দিকে জনসাধারণের জন্য ক্ষতি, চলাফেরায় ক্ষতি। কিন্তু এরাদের নতুন একটা ড্রাইভার অটো কিনা সে কিন্তু আইন মোতাবেক কিছুই জানে না, কোনটা রাইট কোনটা রং সাইড এটা ছাড়া জানে না। তারা চিন্তা করছে অটো রিক্সা লইছি আমি চালাইলেই চলে। কিন্তু 1 নম্বরে তো বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মূল্য বিদ্যুৎ কম, কিন্তু বিদ্যুতের লিগে বেশি অতিরিক্ত ক্ষতি অটো রিক্সা। কিন্তু শুধু ঢাকার শহর না, সারা বাংলাদেশে যেভাবে অটো রিক্সা বাড়ছে, কিন্তু এতে বিদ্যুতের চাহিদা অনেক কমে যাইতেছে। কিন্তু এই ব্যাটারি আপনি যদি অটো রিক্সা যদি এলসি না করেন তাহলে কিন্তু অটো রিক্সা বাড়ে না। এলসির সুযোগ দিচ্ছেন, এলসি করে বেটারা মাল সামানা আনছে, এখন যদি আপনি রাস্তা থেকে উচ্ছেদ করেন তো বেটাদের ক্ষতি। কিন্তু আমি গরিব মানুষ, একটা অটো কিনছি, আমি চালামো, কিন্তু রাস্তায় গেলে পুলিশও ধরে আমাকে এরা ডাইরেক্ট দাম ফাড়ে দিয়ে দেয়। কিন্তু অটো রিক্সার এলসিটা বন্ধ করুক, আপনি ঢাকা শহর বাংলাদেশে অটো রিক্সা কমে যাব। এই যে 5 আগস্টের পর থেকে যে আমাদের অটোর ব্যাটারি চালিত রিক্সাগুলো মেন রোডে উঠে পড়েছে, তাতে আপনাদের পায়ের রিক্সাওয়ালাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? এটা শুধু আমরাই ক্ষতিগ্রস্ত না, আসলে পুরো শহর ক্ষতিগ্রস্ত। যেহেতু চিটাগাং শহরে কিন্তু এই অটো অ্যালাউ করে না, অথচ আমাদের ঢাকার শহরে কিন্তু এগুলো অ্যালাউ করা হচ্ছে। আসলে এগুলো মূলত আমি একমত না।